বিদেশের চাকরির প্রলোভনে ভিসা জালিয়াতি, উস্তি থানা পুলিশের জালে চক্রে ৩ সদস্য। ভিন্ন দেশে চাকরি দেওয়ার নাম করে ভিসা জালিয়াতির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে ৩ সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করল উস্তি থানা পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 22টি পাসপোর্ট, পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে 2টি 4 চাকা গাড়ি। পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রটি মূলত হোয়াটসঅ্যাপ অ্যাপের গ্রুপের মাধ্যমে বিদেশে কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা তুলত। প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে মাথা পিছু 2 থেকে 3 লক্ষ টাকা করে নেওয়া হতো। ঘটনার সূত্রপাত গত 17 ফেব্রুয়ারি। স্বরূপনগরের বাসিন্দা ফারুক মণ্ডল উস্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ তিনি জানান, শিরাকল ও রাজারহাট মোল্লাপাড়া কয়েকজন ব্যক্তি বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে তার সহ মোট প্রায় 22 জনের কাছ থেকে টাকা নেয়। টাকা নেওয়া কিছুদিনের পর ভিসা দেওয়া হলেও পরে জানা যায় সেগুলি সম্পূর্ণ জাল। অভিযোগের পাওয়ার পরই তদন্তে নামে উস্তি থানা পুলিশ। তদন্তের ভিত্তিতে গত 25 জানুয়ারি প্রথমে গ্রেপ্তার করা হয় গোলাম মোস্তফা শেখ। এরপর 27 জানুয়ারি আরও 2 জন রামিজ উদ্দিন শেখ ও আফ্রিদি শেখকে গ্রেপ্তার করা হয়। ধৃত 3 জনকেই উস্তি থানায় অন্তর্গত শিরাকোল ও রাজারহাট মোল্লাপাড়া বাসিন্দা। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই সাংবাদিক সম্মেলনে জানান, অভিযুক্তরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ভুয়ো ইন্টারভিউ ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করে ভিসা জালিয়াতি চালাতো। এই উপায়ে তারা বহু সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলেছে। ধৃতদের ডায়মন্ড হারবার আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। ঘটনাটি হলো, আমাদের কাছে এই মাসের 17 তারিখে ফারুক মণ্ডল বলে এক ব্যক্তি, যার বাড়ি হচ্ছে স্বরূপনগর থানার সারাফুল গ্রামে, ওনার কাছ থেকে আমাদের উস্তি থানাতে একটা কমপ্লেন আসে যে কিছু ব্যক্তি যারা আছে, গোলাম মোস্তফা, রামিনুজ্জুন শেখ, আফ্রিদি শেখ, এরা প্রত্যেকের বাড়ি রাজারহাট মোল্লাপাড়া শিরাকল। এরা কি করেছে, কিছু লোকজনের কাছ থেকে তাদেরকে নিউজিল্যান্ডে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে পাসপোর্টগুলোকে নিয়ে রাখে এবং সাথে সাথে প্রত্যেকের কাছ থেকে তারা কিছু লাখ টাকা, অনেক টাকা তাদের কাছ থেকে নেয়। এবং এটা নেওয়ার পরে তারপর কিছুদিন পরে তারা যখন ভিসাটা পেয়ে থাকে, তখন ওরা জানতে পারে যে ভিসাটা পেয়েছে সেগুলো প্রত্যেকটাই ফেক ভিসা। তো আমরা এই কমপ্লেনের ভিত্তিতে আমরা একটা উস্তি থানায় কেস রেজিস্টার করি অ্যাপ্রোপ্রিয়েট সেকশন অফ বিএনএস, তার সাথে সাথে ইমিগ্রেশন অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্টের অধীনে। সেই কেসে তদন্ত করে আমাদের উস্তি থানার পুলিশ, এবং তদন্ত করে আমরা 25 তারিখে একজন এফআইএনএমকে অ্যারেস্ট করি, তার নাম হচ্ছে গোলাম মোস্তফা শেখ, এবং তাকে আমরা 7 দিনের পুলিশ রিমান্ডে নিয়ে থাকি। এবং তারপরে 27 তারিখে আরও 2 জনকে আমরা সোনে অ্যারেস্ট করি, রামিনুজ্জুন শেখ এবং আফ্রিদি শেখ। তো এদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি, এবং জিজ্ঞাসাবাদ করার পরে আমরা এনাদের কাছ থেকে প্রচুর পরিমাণে পাসপোর্ট, যারা সাধারণ মানুষকে জালিয়াতি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে পাসপোর্টগুলো রেখে দিয়েছিল এবং তাদের সাথে টাকা পয়সা প্রচুর তাদের কাছ থেকে নিয়েছে, সেগুলো আমরা রিকভার করি। এবং তার সাথে সাথে আমরা এই রামিজউদ্দিন শেখ আর আফ্রিদি শেখের বাড়িতে 2টো গাড়ি, 4 হুইলার গাড়ি রিকভার করি। সেই গাড়ির বনেটের মধ্যেও আমরা অনেকগুলো পাসপোর্ট পাই। এবং তারপরে আমরা গোলাম মোস্তফা শেখ ওনার বাড়িতেও যাই, এবং ওনার বাড়ি থেকেও আমরা অনেক পাসপোর্ট রিকভার করি। তো পুরো ঘটনাটা তদন্ত করছি। তদন্ত করে আমরা জানতে পারি যে আরও কিছু লোক আছে যারা রাজারহাট মোল্লাপাড়া উস্তি থানাতে আছে, যেমন কালাম উদ্দিন শেখ, কবির উদ্দিন শেখ, মুর্শিদ শেখ। এরা এই চক্রের সাথে যুক্ত এবং পুরো একটা র্যাকেট এরা চালাচ্ছে, যেখানে সাধারণ মানুষকে প্রতারণা করছে ভুয়ো পাসপোর্ট, ভুয়ো ভিসা সেটাকে দিয়ে। স্যার, কতগুলি পাসপোর্ট রিকভারি হয়েছে? আমরা পাসপোর্ট রিকভারি এই যে কেসটাতে এখনো পর্যন্ত আমরা প্রায় 22টা মতো পাসপোর্ট রিকভারি করেছি টোটাল। এবং তাছাড়া পুরনো একটা আমাদের কেস হয়েছে সেম মোডাস অপারেন্ডি, সেম কেসে, সেখানে 100টার উপরে পাসপোর্ট আমরা রিকভারি করেছি। পাসপোর্টগুলো আজ এগুলো কি ওনাদের বৈধ পাসপোর্ট? এই পাসপোর্টগুলো বৈধ পাসপোর্ট, বিভিন্ন লোকের বৈধ পাসপোর্ট, সেইগুলোকে নিয়ে রেখে দিয়েছেন এবং নিয়ে রেখে দিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করেছেন। কিন্তু যে ভিসাটা এনারা প্রদান করছেন সেই ভিসাটা ফেক ভিসা। স্যার, যে টাকাটা নেওয়া হয়েছিল সেই টাকা কি রিকভারি হয়েছে? তা আমরা পুরো ঘটনাটা তদন্ত করছি এবং এটা ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন করছি, পুরোটা ইনভেস্টিগেশন হবে। এবং যত টোটাল অ্যামাউন্ট এখনো পর্যন্ত আমরা ক্যালকুলেট করছি, প্রত্যেকের কাছ থেকে প্রায় পার হেড 2 থেকে 3 লাখ টাকা করে নিয়েছেন এই ভিসা দেওয়ার নাম করে।